রহমতুল্লাহ। মিজান বাংলাদেশে আসবে বীরের বেশে। মিজান আসবে একজন বীর হয়ে। হ্যাঁ, মিজানুর রহমান আজহারি তিনি গতকালকে বাংলাদেশে এসেছেন, বীরের বেশে এসেছেন ইনশাআল্লাহ। কথাগুলো আমার নয়, কথাগুলো তার নানা লুৎফর রহমানের। তিনি তার এই বিপ্লবটা দেখার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার নসিবে রাখে নাই, এই জন্য তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। আজকে মিজানুর রহমান আজহারি 4.5 বছর পরে বাংলাদেশের জমিনে এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, স্বৈরাচার শাসক, স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের প্রত্যেকটা আলিম সমাজকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করেছিল, কিন্তু তারা পারে নাই। আজকে তারাই পলাতক, ক্ষমতার কি বাহার। আজকে হাসিনা বাংলাদেশের জমিন থেকে পালিয়ে গেছে, বাংলাদেশের মাটিতে পা দিতে পারে নাই। আল্লাহ তাআলা ফেরাউনের মতো তার পতন করেছেন। কিন্তু ঠিকই মিজানুর রহমান আজহারি 4.5 বছর পরে বাংলার জমিনে এসেছেন। ঠিকই মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন, ঠিকই আমির হামজা কারাগার থেকে মুক্তি পেয়েছেন, ঠিকই রফিকুল ইসলাম মাদানী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু আজকে প্রকৃতির কি পরিহাস, নিয়তের কি পরিহাস, যে সরকার, যে ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের আলিম সমাজের কোমর বা মাজা ভেঙে দিতে চেয়েছিল, আজকে তারাই দুনিয়ার জমিন থেকে পালিয়ে ইন্ডিয়াতে বসবাস করতেছে। যাই হোক, কি বলবো আর বলেন। বাংলাদেশের আলিমদের কোমর ভাঙা করতে চেয়েছিল হাসিনা সরকার, এবং তার যে নির্যাতন, বাংলাদেশের আলিমরা অসহায় হয়ে পড়েছিলেন। শুধু বাংলাদেশের আলিম সমাজ নয়, বাংলাদেশের সাধারণ জনগণ 16-17টি বছর একটা নির্যাতনের ভিতরে ছিলেন। কিন্তু ঠিকই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজহারি, তিনি কিন্তু বীরের বেশে আসলেন, তিনি কিন্তু জয় করলেন, তিনি কিন্তু গোটা বিশ্বকে আরো আগে জয় করে নিয়েছেন। তিনি আবারও প্রমাণ করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কথা কোরআনে এমনিতেই বলে নাই। আল্লাহ বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহ রসুল বলেছেন যে আমি হয়তো মারা যাব, কিন্তু দুনিয়ার জমিনে আমার ওয়ারিসদেরকে আমি রেখে গেলাম। তারা হচ্ছে আল উলামা, তারা হচ্ছে আলেম সমাজ, যারা আমি নবীর ওয়ারিস। আপনারা তার প্রমাণ পেলেন তো। এই যে মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশের ওয়াজ করছিল, দুঃখিত, মাফ করবেন, কিছু চাটুকার বক্তা বলছিল ওরে বাটপার, ওরে চিটার। আজকে কিন্তু তারা ঠিকই ট্রল হচ্ছে। আল্লাহ কিন্তু মিজানুর রহমান আজহারির তার মাকাম বাড়িয়ে দিয়েছেন। তো প্রিয় ভাইরা আমার, আমি একটা জিনিস কখনোই দেখি নাই যে মিজানুর রহমান আজহারি কোনো ওয়াজে গিয়ে, কোনো ওয়াজের ময়দানে গিয়ে কোনো বক্তার গীবত করছে নাম ধরে ধরে। এরকম একটা ওয়াজ, একটা ক্লিপ যদি আপনারা দেখাইতে পারেন তাহলে আমি মেনে নিব। কথা বুঝতে পারছেন? এরকম কোনো ক্লিপ নাই, ঠিক আছে, যে মিজানুর রহমান আজহারি, ঠিক আছে, যে কোনো বক্তার দুর্নাম করছে কোনো ওয়াজে গিয়ে বা তার গীবত গাইছে। কিন্তু মিজানুর রহমান আজহারির পিছনে কত বক্তা লেগেছিল তাকে নামানোর জন্য। একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি উপরে উঠতে চায় তাকে কখনোই নিচে নামাবেন না, তাকে বাহবা দিয়ে উপরে উঠাই দিবেন। সে আরো উপরে উঠুক, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনার মাকাম বৃদ্ধি করে দেবে। তো যাই হোক, মিজানুর রহমান কিন্তু বীরের বেশে এসেছে, তাই আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? আমরা আবার ডক্টর মিজানুর রহমান আজহারের মুখ থেকে আবারও কোরআনের সেই সুন্দর সুরটা পাবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।